আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ৭ থেকে ৮ দিন আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমার নিজের হাতে তৈরি ইনকিউবেটর মেশিনে আবারও ডিম বসিয়েছি। এই ডিম বসানোর ৭ থেকে ৮ দিনের মাথায় এই ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলার সার্কিটটি নষ্ট হয়ে যায়। ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে সঠিকভাবে তাপমাত্রা দেখাচ্ছে না। এই ইনকিউবেটর মেশিনের কাছে এসে দেখি এই কন্ট্রোলার সার্কিটটি একদম নষ্ট হয়ে গিয়েছে, এই অবস্থা হয়েছে। সেজন্য আমি তৎক্ষণাৎভাবে চিন্তা করলাম যে এই কন্ট্রোলার সার্কিটটি ইনকিউবেটর মেশিনে কোনোভাবেই রাখা যাবে না। কেননা এই কন্ট্রোলার সার্কিটটি দিয়ে যদি ডিম ফোটাতে যাই তাহলে সঠিকভাবে এখানে তাপমাত্রা দেবে না। এই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং ডিমের ভেতরে একদম সিদ্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু আমার আরো ২টি কন্ট্রোলার সার্কিট আছে, এই ২টি কন্ট্রোলার সার্কিটের মধ্যে একটি কন্ট্রোলার সার্কিট এখানে লাগিয়ে দেব। যদি আপনাদের ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর মাঝে কন্ট্রোলার সার্কিট বা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে গেল, তখন আপনারা কি কাজ করতে পারেন? এটা তো ইলেকট্রনিক জিনিস, যে কোনো সময়ে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনাদের যদি ইনকিউবেটর মেশিন থেকে থাকে তাহলে এই ইনকিউবেটর মেশিনের সমস্ত পার্টস একটা করে এক্সট্রা এনে রাখার চেষ্টা করবেন। কেননা এগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। সেহেতু এই জিনিস যদি নষ্ট হয়ে যায়, আপনি দেখা মাত্রই এই ইনকিউবেটর মেশিনের পার্টস লাগিয়ে নিতে পারবেন। তাহলে ডিমের কোনো সমস্যা হবে না। আর আপনি যদি নিয়ে আসে না রাখেন, তাহলে ধরেন রাত ১১টা কিংবা ১২টার দিকে আপনার ইনকিউবেটর মেশিনের একটা কন্ট্রোলার সার্কিট নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন? আপনার বাজারেও ধরুন এরকম কোনো পার্টস নাই, তাহলে আপনার শহরে যেতে হবে। এই শহর থেকে ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলার নিয়ে আসতেই দেখতে পারবেন যে আপনার ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। ইনকিউবেটর মেশিনে যদি ২ থেকে ৩০০ ডিম বসিয়ে থাকেন, ধরেন এই ২ থেকে ৩০০ ডিমই নষ্ট হয়ে যাবে। সেজন্য অন্ততপক্ষে একটা করে কন্ট্রোলার কিংবা যে কোনো একটা করে পার্টস বেশি করে নিয়ে এসে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন তৎক্ষণাৎভাবে যদি আপনি এটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সঠিকভাবে ডিম ফোটাতে পারবেন। আরো একটা দিক আমি আপনাদের মাঝে তুলে ধরি। আপনাদের ইনকিউবেটর মেশিন আছে, ইনকিউবেটর মেশিনের ডিমও বসিয়েছেন, কিন্তু এক্সট্রা ভাবে আপনাদের বাড়িতে কোনো কন্ট্রোলার সার্কিট নাই। এরই মধ্যেই আপনাদের ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলার সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি কি করতে পারেন? কিন্তু আপনাদের আরো একটা আলাদাভাবে সুবিধা থাকতে পারে। আপনাদের যদি ইনকিউবেটর মেশিনে এসি ডিসি কন্ট্রোলার সার্কিট, ডাবল কন্ট্রোলার সার্কিট দিয়ে যদি এই মেশিনটা তৈরি করা থাকে, তাহলে অন্তত পক্ষে একটা দিনের জন্য হলেও রেহাই পেতে পারেন এখান থেকে। এসি কন্ট্রোলার সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে, পরবর্তীতে ডিসি কন্ট্রোলার সার্কিট দিয়ে অন্তত পক্ষে একটা দিন হলেও এই মেশিনটি চালাতে পারবেন। তখন কোনো সমস্যা হবে না। তবে পরবর্তীতে এটা নিয়ে এসে লাগিয়ে নিতে হবে। এভাবে আপনারা যদি কন্ট্রোলার সার্কিট যদি পর্যবেক্ষণ করে লাগাতে পারেন, তাহলে আপনাদের ইনকিউবেটর মেশিন থেকে সুন্দরভাবে ডিম ফোটাতে পারবেন। আমি এই ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলার সার্কিটটি সুন্দরভাবে খুলে নিয়েছি এবং এগুলা সুন্দরভাবে ক্যালিব্রেশন করে নিয়েছি। এই ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলার সার্কিটটা সঠিকভাবে ক্যালিব্রেশন করে নিতে হবে। আমি আমার মতো করে ক্যালিব্রেশন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে ক্যালিব্রেশন করে নিয়ে লাগিয়ে নিতে পারবেন। আপনারা শুধু W3001 মডেলের কন্ট্রোলার সার্কিটই এখানে লাগাতে পারবেন না, আপনারা যে কোনো কন্ট্রোলার সার্কিট লাগাতে পারবেন। আপনাদের মতো করে এই সার্কিটগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। আপনারা এই কাজগুলো আপনাদের মতো করে করার চেষ্টা করবেন, তাহলে এটা সুন্দরভাবে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।